ভাইয়া কইলে তো কইবেন ইদ্দুরি হলাই কত কথা ক আজ যাই ফেসবুকে ঢুকি হুরায়ে হতাশ। আমি মনে করছিলাম ভুলে সৌদি আরবের ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করিয়া লাইছি। ভাইয়া ঘটনা এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। ফেসবুক ওপেন করে দেখি কনকে সান্ডার তেল বিক্রি করতেছে, কনকে সান্ডা বিক্রি করতেছে, কনকে আবার সান্ডার দোকান দিতেছে। ধরেন ভাইয়া এই যার কয়েকটা বন্ধু বান্ধব আছে এখন নতুন নতুন সৌদি আরব গেছে, সৌদি আরব যায় ওই যে কফিল আছে না, কফিলের মাইয়ার একটা না ইমপ্রেস করিবার লাই হাতে 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে মরুভূমিতে চলে গেছে একটা সান্ডা দড়ি আনি এদের সান্ডা বিরিয়ানি তৈরি করি কিয়া তার কপিলের মাইয়ারে খাবায় একটু ইনভেস্ট করব। এই ঘটনাই যে যায় কিয়া বাংলাদেশের এক মফিজ ওই যে কুয়াকাটার এক মফিজ দেখি হাতে সান্ডা মনে করি গুইসাপ অর্থাৎ আঙ্গ নোয়াখাইলা বাসায় ক গুল গুল এই যে সান্ডা মনে করি হাতে এই যে গুলিগা খায় হাতে আন্ডা দনকে এখন কান্দে উড়ি গেছে হেতারা এখন লই হাসপাতালে বুঝতেছে তার মা বাপ। ঘটনা হচ্ছে যে কি রে এই যে সান্ডা ফেসবুক মারানির হলাই নগল তোগল্লাই বিশ্বাস কর ভাইয়া ফেসবুকে একখানা ঢুকতে মারিয়েন না। আর জাঙ্গ নোয়াখালীতে মনে 38 থেকে 40 ডিগ্রি মানে তাপমাত্রা হয়েছে। তো একটু রিল্যাক্স করি এই যে ফেসবুকের ভিতরে কি অবস্থা একটু দেখি, দেশের কি অবস্থা একটু দেখি। বিশ্বাস করেন ভাইয়া ফেসবুকের মধ্যে শুধু কিয়া সান্ডা এই যে সান্ডাগুলো চিন্তা করতেছে বাঙালি এই যে আঙ্গ সম্পর্কে ধারণা না রাখার আগে আমরা বহুত ভালো ছিলাম। সান্ডাগুলো এখন কিয়া বিপদের মধ্যে আছে তোগরে লই। এখন কত হইলো যায় ভাইয়া আমরা কেন ফেসবুকে টুকুন কিনলাই যে বাংলাদেশের সলমান পরিস্থিতি কি অবস্থা চলতেছে এগুলো একটু সামু না। কিন্তু এই যে ফেসবুক সান্ডা মারানি হলাই না করলে কিন্তু আমরা ফেসবুকে একখানা শান্তি হাইতেছি না। এখন পুরো ফেসবুক জুড়ে পুরো ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে যে কিয়া শুধু সান্ডা কেউ কফিলের মাইয়াল্লা সান্ডা লই যার, কেউ কফিলের সান্ডা লই যার, কেউ কফিলের স্ত্রীলের সান্ডা লই যার। সান্ডায় পুরো বিশ্বাস করেন ভাইয়া পুরো ফেসবুকটা কিয়া মানে সান্ডায় ভরে গেছে। এই সান্ডাগুলো চিন্তা করছে আঙ্গ জীবন আগে কত সুন্দর আসিল। এই যে বাঙালি এগুলো আঙ্গ সম্পর্কে কিয়া ধারণা কিংবা আঙ্গ সম্পর্কে যতদিন পর্যন্ত জানে না অতদিন পর্যন্ত সান্ডাগুলো চিন্তা করে ইসরে আঙ্গ জীবন বহুত ভালো ছিল। এখন আর কত হয়েছে ভাইয়া আর ঘটনা এখানে না, কিন্তু আমি অন্য বিষয়ে একটু আলোচনা করতাম। আমি বলতাম কি এই যে আজকে সেরা মানে স্লোগান এই যে সান্ডা না মাপুজ না সরি সান্ডা না মাপুজ পোলাইনে বলতেছে সান্ডা মুলানা বোতল হোনাইনে বলতেছে বোতল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হোলাইনের কিয়া এই স্লোগানটা দিতেছে। এখন হচ্ছে যে ভাইয়ুম তোমরা সান্ডা মারানির হোলাই নকল যেগুলো আসছো ফেসবুকের মধ্যে পুরো সান্ডা দিয়ে ভরা লাইছ। তোমাদেরকে কইতেছি দেশের দিকে একটু তাকাও, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে একটু তাকা, এগুলো একটু কিয়া নিজ স্পিডে ছড়াই দাও না। তোমরা কি করতেছো অনেকটা জিনিস হাইলে সান্ডা একটা পাইছো এই সান্ডার পুরা আজকে বাংলাদেশের মধ্যে কিয়া তোলফাট করে জ্বালাইছো। সান্ডাগুনি কিন্তু চিন্তা করছে আল্লাহ তুমি বাঙালির হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তঙ্গরে কইতেছি সান্ডার তেল তঙ্গ আন্ডা মাকি তঙ্গ কি এই যে ইয়েটা কিন্তু কান্দে উড়ে যাবে কি কিছু কথা বুঝছো নি ভাইয়া। তো ভাইয়া বেশি কথা কইতাম না, বেশি কথা কইলে আবার কিয়া চাকরিয়ে থাকতো না। সর্বশেষ কথা হচ্ছে ভাইয়া এটা সৌদি আরব, এটা হচ্ছে যে কি আঙ্গ বাংলাদেশ আঙ্গ ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী। এখানে সান্ডা বলতে কিছু নাই, এখানে হচ্ছে যে কিয়া গুইসাপ অর্থাৎ আঙ্গ নোয়াখালী ভাষায় গুণরেখো কিয়া করতে পারবানি গুল বুঝছো নি এই গুল খাই তোমার হচ্ছে যে কিয়া আন্ডা দুর্গা কান্দে উড়ে যাবো শেষ পর্যন্ত তুই ভাইয়া কুল্লু নাফসিন জায়গাতুল মতো যাবে আগে। সর্বশেষ কথা হলো যে ভাইয়া আঙ্গ বাংলাদেশে কোনো সান্ডা নাই কোনো গুন্ডা নাই কিচ্ছু নাই, আঙ্গ বাংলাদেশে আছে গুল অর্থাৎ গুইসাপ কি কইছি কথা বুঝছো নি। তো ভাইয়া বেশি কথা কইতে না, বেশি কথা বলে আবার চাকরিও থাকতো না। তো সবাই ভালো থাকিয়েন, মুলানা বোতল সান্ডানা মাহফুজ কিরিং করে একটা কমেন্ট করে যাও। তো সবাই ভালো থাকিও 1 2 3 কিরিং করে ভিডিওটা শেয়ার দিন। আসসালামু আলাইকুম।